নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস। দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা তোমরা ইতিমধ্যেই জানো, আর একদিন পর অর্থাৎ 1 জুলাই তোমাদের অন্নপূর্ণা ভাণ্ডারের যে টাকা সেটার ঢোকার ঘোষণা কিন্তু করেছিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তারপর থেকে তোমাদের মধ্যে অনেক রকম যে প্রশ্ন সেটা কিন্তু ছিল, এবং ইতিমধ্যে তোমরা জানো যে অন্নপূর্ণা ভাণ্ডারের যে অফিসিয়াল পোর্টাল যেখান থেকে অনলাইনে ফর্ম ফিল আপ করা হচ্ছিল, সেখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সাবমিটেড, ইনকোয়ারি প্রসিড, ইনকোয়ারি রিভার্ট, ঠিক আছে, এই সব জিনিসগুলো কিন্তু দেখাচ্ছিল। তারপর থেকে তোমাদের অনেকের এটা বলতে শোনা গেছে যে যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছে তারা নাকি এখন টাকা পাবে না, 1 তারিখে টাকা পাবে না, তাদের ম্যান পাওয়ার কমের জন্য তাদের এখন ডিজিটালাইজড হয়নি এবং তারা নাকি টাকাটা পাবে না। শুধুমাত্র যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছে তারা নাকি টাকা পাবে, এরকম একটা রব শোনা যাচ্ছে। তা আমি একদম পুঙ্খানুপুঙ্খভাবে আজকে এই ভিডিওতে বলে দেবো ব্যাপারটা কী, কোন জায়গাটা কী দাঁড়িয়ে আছে, এবং তোমাদের টাকাটা কারা কারা পাবে, টাকাটা কারা কারা পাবে না। তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন, আমি সবসময় তোমাদের অথেন্টিক আপডেট দেওয়ার চেষ্টা করি, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর বেশ কিছু সাবস্ক্রাইবার হলে আমার 50,000 সাবস্ক্রাইবার চ্যানেলে পূর্ণ হবে। না তোমাদের রিকোয়েস্ট করবো যারা ভিডিওটা দেখবে অন্তত একটা সাবস্ক্রাইব করে দাও, ওটার জন্য তোমাদের কোনো পয়সা লাগে না। তা যাই হোক, ভিডিওটা শুরু করি। তা তোমরা ইতিমধ্যেই জানো যে বাজেটের পরেই কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় ঘোষণা করেছিলেন যে 1,05,00,000 যে বেনিফিশিয়ারি সেটার যে নাম সেটা অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টালে আপলোড করে দেওয়া হয়েছে, এবং তারা 1 জুলাই কিন্তু জুন মাসের টাকাটা পাবে। এবার হঠাৎ করে আজ থেকে 2 দিন আগে তোমাদের অন্নপূর্ণা ভাণ্ডারের সোশ্যাল সিকিউরিটির যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটাই অনেকে তাদের যে ফোন নাম্বার এবং তাদের জেলা দিয়ে লগ ইন করার পরেই ফর্ম যে ডাউনলোড করার অপশানটা ছিল সেই অপশানটায় দেখতে পাচ্ছিল যে কারোর ফর্মটা দেখাচ্ছে ইনকোয়ারি প্রসিড, কারোর দেখাচ্ছে ইনকোয়ারি রিভার্টেড, ঠিক আছে। তারপর থেকে অনেকেই জিজ্ঞাসা করছে যে দাদা এটা তো শুধুমাত্র অনলাইনের ক্ষেত্রে হচ্ছে, ঠিক আছে, অফলাইনের ক্ষেত্রে এরকম তো হচ্ছে না। তা কিছু কিছু জায়গায় এটাও নাকি শোনা গেছে ম্যান পাওয়ার কমের জন্য এত বেশি সংখ্যক অফলাইনের ফর্ম সেটা নাকি ডিজিটালাইজ এখনো করা সম্ভব হয়নি, এবং যতদিন ডিজিটালাইজ না হবে ততদিন নাকি এই যে টাকাটা যারা অফলাইনে করেছে তারা পাবে না, এবং অনলাইনের মধ্যেও নাকি সবাই পাবে না। তা আজকের ডেটে দাঁড়িয়ে একটা কথা বলি, তোমাদের যে ওয়েবসাইট থেকে তোমরা এই জিনিসটা দেখছিলে সেই ওয়েবসাইটে এখন যে ফর্ম থেকে দেখা যাচ্ছিল সেই ফর্মটাই কিন্তু এখন আর দেখা যাচ্ছে না, মানে সেই ডাউনলোড করার যে ফর্মটা সেই ফর্মটা দেখা যাচ্ছে না। এবং এই দুদিনে অনেক বাধা বিপত্তির সম্মুখীন সবাই হয়েছে। কারোর অ্যাপ্লিকেশান সাবমিটেড দেখাচ্ছে, পরক্ষণে তার আবার নতুন পরপর যদি লগ ইন করে তারপর আবার নতুন অ্যাপ্লিকেশন খুলে যাচ্ছে। কারোর অ্যাপ্লিকেশন একবার রিভার্ট দেখাচ্ছে, কারোর আবার দেখাচ্ছে যে ইনকোয়ারি প্রসিড, ঠিক আছে। তা বিষয়টা হচ্ছে আমি বলি, তোমাদের যাদের ইনকোয়ারি রিভার্ট দেখাচ্ছে বা এরকম সমস্যা হচ্ছে বা আজও দেখাচ্ছে, তোমাদের কিন্তু এডিট উইন্ডো দেবে, এবং ওই সাইটটা কিন্তু এখনও ঠিকঠাকভাবে কাজ করছে না। ওই সাইটের নিরিখে তোমরা কিন্তু কেউ এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে ভেবো না যে তোমাদের একদম ঠিকঠাক হয়েছে কি হয়নি, কারণ ম্যাক্সিমাম মানুষের এরকম হয়েছে যেই স্ট্যাটাসটা দেখা যাচ্ছে ফর্মটা ডাউনলোড করার পর, তারা যদি আধ ঘন্টা পরে আবার ফর্মটা ডাউনলোড করছে আবার অন্যরকম স্ট্যাটাস কিন্তু দেখাচ্ছে। এবার আসি ভেরিফিকেশনের ক্ষেত্রে, অফলাইন বা অনলাইন দুটো ক্ষেত্রে কিন্তু তোমাদের প্রসেসটা একটুভাবে আলাদা হচ্ছে। যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছে তাদের বাড়ি বাড়ি গিয়ে কিন্তু সে যে ফর্মটা আছে সেই ফর্মটার ভিত্তিতে তাদের কিন্তু আশাকর্মীদের একটা পোর্টাল আছে, সেই পোর্টালে তারা কিন্তু কিছু জিজ্ঞাসা করে তারা নিজেদের মতো এসআরএ যেমন হচ্ছিল, বিএলএরা ফর্ম দিচ্ছিলেন, ঠিক আছে, তারপর সেই ফর্মটা সাবমিট করছিলেন একটা অ্যাপে, সেরকমভাবে কিন্তু করা হচ্ছে। আর অনলাইনের ক্ষেত্রে তোমাদের প্রথমেই পোর্টালে চলে যাচ্ছে সব কিছু, তোমার আধার কার্ড এবং ভোটার কার্ডটা ছিল, ঠিক আছে, বিডিওর তরফ থেকে সেটা কিন্তু দেখা হচ্ছে, ভেরিফাই করা হচ্ছে, দেন কোনো কিছু ভুল থাকলে সেটা রিভার্টের জায়গায় চলে আসছে, আর কোনো কিছু ঠিক থাকলে সেটা এসডিওর কাছে চলে যাচ্ছে। বিষয়টা হচ্ছে আমি আশাকর্মীদের সাথে কথা বলেছিলাম এটা জানার জন্য যে আশাকর্মীদের যে ভেরিফিকেশনের কথা বলা হয়েছে এটা কি শুধুমাত্র অফলাইনদের জন্য নাকি শুধুমাত্র অনলাইনদের জন্য। তারা কিন্তু কেউ শিওরভাবে এটা বলতে পারেনি যে তারা অফলাইনের যারা ফর্ম ফিল আপ করে শুধুমাত্র তাদেরই করছে বা অনলাইনের। তাই অফলাইন বা অনলাইন কারা করেছে, কারা টাকা পাবে কি পাবে না, এটা কিন্তু কেউ এখনও পর্যন্ত বলতে পারবে না। তোমাদের আমি একটাই রিকোয়েস্ট করবো, তোমরা 1 তারিখ পর্যন্ত ওয়েট করো। 1 তারিখে যতদিন টাকাটা ছাড়া হবে তারপরেই কিন্তু বোঝা যাবে যে কারা অনলাইনে করে টাকা পেয়েছে, কারা অফলাইনে করে টাকা পেয়েছে, কারা কীভাবে টাকা পেয়েছে। কারণ অফলাইনের ভেরিফিকেশনের যেটার কথাও বলা হচ্ছে সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ভেরিফিকেশন হচ্ছে, কিছু কিছু জায়গায় তখন ভেরিফিকেশন শুরুই হয়নি,
কোথাও কোথাও শুধু নাম জিজ্ঞাসা করা হচ্ছে, ভেরিফিকেশন হয়ে যাচ্ছে, কোথাও কোথাও আধার কার্ড প্যান কার্ডটা দেখা হচ্ছে, ভেরিফিকেশন হয়ে যাচ্ছে, কোথাও কোথাও মুখে মুখে জাস্ট জিজ্ঞাসা করছে, ভেরিফিকেশন নাকি তারাই করে দিচ্ছে। তা বিষয়টা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত তোমাদের 1 জুলাই টাকাটা অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউই এরকমভাবে বলতে পারবে না। অবশ্যই তোমরা চ্যানেলটার সাথে যুক্ত থেকো, আমি প্রতিনিয়ত আপডেট তোমাদের যেমন দিই সেই আপডেটটা তোমাদের দিয়ে দেবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ, এবং অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।